এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ৭ নং প্রশ্নটি সলভ করবেন। তো ৭ নং প্রশ্নটি হচ্ছে যে অ্যাঙ্গেল বিওসি এর মান কত? তো এর জন্য একটি উদ্দীপক দেওয়া রয়েছে। তো এখানে যে আপনারা চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্র সম্পর্কে যে তথ্য দেওয়া রয়েছে নিচে সেটি হচ্ছে এবি ও এসি রেখাদ্বয় বিসিডি বৃত্তের স্পর্শক, বৃত্তের কেন্দ্র ও এবং অ্যাঙ্গেল বিএসি সমান ৬০ ডিগ্রি। তো এই তথ্য এবং প্রশ্ন অনুসারে যদি আমরা এই উদ্দীপকটিকে বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা যে চিত্র পাই সেটি হচ্ছে একটি চতুর্ভুজ, অর্থাৎ এ বি ও সি হচ্ছে একটি চতুর্ভুজ। তো এখানে যেহেতু হচ্ছে মানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্য অনুসারে কিন্তু আমরা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন চিত্র সম্পর্কে বলা হয়েছে। তো এখানে আপনারা কয়েকটা চিত্র দেখতে পাচ্ছেন, উদ্দীপকে কিন্তু আপনারা কয়েকটি চিত্র দেখতে পাচ্ছেন। তো এখানে এই উদ্দীপকের তথ্য এবং প্রশ্ন অনুসারে আমরা কিন্তু হচ্ছে যদি এই চিত্রটিকে বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা যে চিত্রটি পাই সেটি হচ্ছে একটি চতুর্ভুজ। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে উম, এই বাহু এই বাহু আর অর্থাৎ এখানে ৪ টি বাহু দ্বারা একটি ক্ষেত্র আবদ্ধ রয়েছে। অর্থাৎ ৪ টি বাহু দ্বারা যদি কোনো ক্ষেত্র আবদ্ধ থাকে তাহলে সেটি একটি চতুর্ভুজ হয়। তো এখানে এই চতুর্ভুজের একটা কোণের মান দেওয়া রয়েছে, এই কোণের মান দেওয়া রয়েছে। তো এখানে বলাই হয়েছে যে অ্যাঙ্গেল বিওসি সমান ৬০ ডিগ্রি। আর এর বিপরীত কোণের মান বের করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে আপনার হচ্ছে এই যে বিওসি এই কোণটার মান কিন্তু বের করতে বলা হয়েছে। সরি, এই কোণটার মান বের করতে বলা হয়েছে। তো আমরা জানি যে চতুর্ভুজের একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। তো ১৮০ ডিগ্রি থেকে যদি আমরা ৬০ ডিগ্রি বাদ দিই, যেহেতু এখানে ৬০ ডিগ্রি দেওয়া রয়েছে তাহলে এই ৬০ ডিগ্রি আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা পাবো ১২০ ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল বিওসি এর মান হচ্ছে